যা যা করেছি তাতেই দেখাবো। আজকে মেহমান আসছিল, মেহমানদের জন্য কি কি রান্না করেছি আর সারাদিন যা করেছি সেটাই দেখাবো। সবাই প্লিজ পুরো ভিডিওটা দেখবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করতে অবশ্যই ভুলবেন না, সাবস্ক্রাইব করে দিবেন। আর আজকে মেহমান আসবে, সেই জন্য সব কিছু রান্নাবান্না রেডিমেডি করে রাখতেছি। এতগুলো কাটাকুটি অবশ্য আজকে দুপুরে খাওয়া হবে না, ওগুলো দিয়ে পরের দিন রান্না হবে, সেই জন্য সব গুছগাছ করে রাখছি। বিশেষ করে আমি ডাঁটা লতি এই জাতীয় জিনিসগুলো আমি নিজের হাতেই কেটে নিই, কারণ অন্যরা কাটলে আমার মনে হয় যে না, কোটা বাছাটা হচ্ছে না ভালোভাবে। সেই জন্য নিজে বসে বসে আস্তে আস্তে সবগুলো কাটা সবজিগুলো কেটে নিই। অবশ্য মাছ কাটতে একটু অসুবিধা হয়, মাছ কাটতে পারি না, সেই জন্য আমি এগুলো কেটে কুটে নিচ্ছি। তো এখন দেখুন যে এখানে রুটি রয়ে গেছে। তো সকালে আমি 1 কাপ চাই খাওয়া হয়, তেমন নাস্তা খাওয়া হয় না। বাচ্চারা খাওয়ার পরে এগুলোরও চিন্তা করলাম যে আমি এগুলো একটু খেয়ে নিই, যেহেতু 4টা বাজে গেছে, 3:30 4টা বেজে যাবে কাটতে কাটতে, সেজন্য এগুলো একটু খেয়ে নিব। এখন চলে গেলাম বান্ধবীর বাসায়, তো ওখানে একটু খাওয়া দাওয়া হবে, রান্না বান্না হয়েছে। সবসময় আমার বাসায় এই লটারি ধরা হয়, তো এবার চিন্তা করলাম বাবির বাসায় খেয়ে নিই। দেখুন কত রকমের ভর্তা, গরুর মাংস, মাছ ফ্রাই, মানে ভর্তা দিয়ে খেয়ে আমরা একদম পেট ভরে যায়। সেগুলো খাওয়া দাওয়া করে এই যে বাসায় চলে আসলাম। এখন একটু কাঁঠালে বিছিয়ে দিয়ে একটু মাংস রান্না করতেছি ওদের জন্য। আর আমি যে হারে খেয়েছি, 1 প্লেট খেয়েছি আমি বাসায় অল্প পরিমাণেই খাই, সেটা জানেন। আমার এত পরিমাণ মানে ওয়েট বেড়ে যাচ্ছে, সেজন্য এত মাশাল্লাহ ভালোই খেয়েছি। খাওয়া দাওয়ার পরে পেট আমার মনে হচ্ছে যে আমার আর খাওয়াই লাগবে না রাতে। তারপরে বাচ্চাদের জন্য একটু রান্না বান্না করলাম। আজকে আমার বয়স দিতে একটু হইতেছে, দুঃখিত, সবাই ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এক হাতে মোবাইল নিয়ে একটু ভিডিও করতেছি, সেই জন্য একটু নড়াচড়া করতেছে। তো এখনও কড়াইতে পেঁয়াজ বেরেস্তাটা করে নিব। দেখুন রাত্রে বাচ্চাদের রান্না বান্না শেষ করে ওদের খাইয়ে পরের দিন এখন আজকে মেহমান আসবে, সেই জন্য একটু রান্না করতেছি। তা আগে পেঁয়াজ বেরেস্তাটা করে নিচ্ছি, যেহেতু পোলাওতে দিতে হবে, রোস্ট ডিমের কুরমা করব, গরম মাংস করব, সেই জন্য আগে বেরেস্তাটাই করে নিচ্ছি। বুঝতেছি না, ওই দিন রান্নারও তেমন মনোযোগ ছিল না, আজকে বয়স দেওয়ার সময় তেমন আমার মনোযোগটা যাচ্ছে না। আর এত পরিমাণ গরম, ঢাকা শহর মানে থাকা দায় হয়ে গেছে এসি ছাড়া। আর আমাদের যেহেতু 3তলা টপ ফ্লোর, 2তলা থেকে এখন 3তলায় চলে আসছি, আরও গরম। এসি লাগাবো, এখন বাচ্চাদের রুমে লাগাবো না আমাদের রুমে লাগাবো, আবার 2টা লাগাবো, চিন্তা ভাবনা করতে করতেই আমাদের গরমই চলে যাবে। এত পরিমাণ অস্থির গরম বলার বাহিরে। আমার পেঁয়াজ বেরেস্তা করাটা হয়ে গেছে, এখন একটু ডিমের কুরমাটা করে নিব, সেই জন্য পেঁয়াজ বেচতেছি। আবার বাটা পেঁয়াজটে যা মশলা লাগে সব কিছু দিয়ে ডিমের কুরমাটা করব। ওখানে সব মশলাগুলো দিয়ে এখন একটু ভালো করে কষিয়ে নিতে হবে। এটা যত কষানো হবে ততই কিন্তু ভালো হয়, আর নাহলে একটু কাঁচা কাঁচা স্মেল আসে আদা রসুনের মশলা। তো আমার এই যে ডিমের কুরমাটা হয়ে গেছে। অনেকে অনেকভাবে রান্না করে, আমি এইভাবেই রান্না করি সহজে। এই পাশে গরু মাংসটা রান্না করে নিচ্ছি, কারণ আমাদের দুপুরের দিকে মাঝে মাঝে একটু গ্যাসও চলে যায়, সবসময় তো আর গ্যাসের পরিমাণ বেশি থাকে না। এখানে একটু লেবু শরবত করে নিচ্ছি মেহমানদের জন্য, কারণ লেবু শরবতটাই বেটার। এমনি ট্যাংটুং কিনে নিয়ে আসা বাহিরের গরু উঠছে, এগুলোই কিন্তু ভালো, খেলে একদম শরীরে এনার্জিটা
ঠিক হয়ে যায়। এই যে দেখুন ডিমের কুরমা, গরুর মাংস সব কিছু সুন্দর করে সাজিয়ে নিলাম। আর মেহমানদেরকে তো দেখানো যাবে না, সেই জন্য দেখাচ্ছি না। যাবে না, দেখাচ্ছি না। সবাই মিলে এখন খেতে বসে যাবে। খাওয়া দাওয়া শেষ করে মেহমানকে নিয়ে একটু ডাক্তার দেখাতে চলে গেলাম হসপিটালে, ইনসাফ বারাকা হসপিটালে চলে গেলাম। কারণ আজকের দিনটা শুধু ব্যস্ততার মধ্যে যাচ্ছে। আর এত পরিমাণ ভিড় ছিল। আর এখন তো মনে করেন যে ডাক্তারের কাছে যাওয়া মানে 3-4 ঘন্টা সময় নিয়ে যাওয়া দরকার। কারণ যাওয়ার পরে কিন্তু ডাক্তারে কিন্তু টেস্ট দিবে, এটা মাস্ট বি। ডাক্তারদের একটা আমার মনে হয় ওনারা কোনো কমিশন পায়, সেই জন্য এই জিনিসটা করে। প্রাথমিক অবস্থা কিন্তু 1 সপ্তাহের জন্য ওষুধ দিতে পারে, যে খেয়ে দেখেন যে ভালো না হলে এই টেস্টগুলো করিয়ে নেবেন, সেটা বলে না। প্রথম অবস্থায় টেস্ট করতে দিবে, কোনো ওষুধ লিখে দিবে না, আপনি বাধ্যতামূলক টেস্ট করে নিয়ে আসতেই হবে। কারণ প্রাথমিক ওষুধগুলো দিবে না। এটা বুঝি না সব জায়গায় কি এরকম হয় কি না, ডাক্তাররাই ভালো জানে। আর একদম 5,000-6,000 টাকা ছাড়া হসপিটালের নামও লওয়া যায় না। কারণ এখন তো আমাদের 8 দিন হসপিটালটাও নেই। তো এখানে দেখুন অনলাইন থেকে কিছু জিনিস নিয়ে আসছি। ডাক্তার দেখাই আসার পরের দিন এই যে অনলাইন থেকে টুকিটাকি ছোটোখাটো জিনিস নিয়ে আসছি আমার প্রয়োজনীয়। যেহেতু ছাদে বাগান করতেছি, আমার অনেক জিনিসের প্রয়োজন, সেগুলোই কেনাকাটা করলাম। এখানে হাতের গ্লাভস আছে, টিস্যু র্যাক আছে, তারপরে খুন্তি আছে, যে গাছ লাগানোর জন্য যা যা করা লাগবে, সেই যে পানি ডালার জন্য বোতলে করে টই, অনেক কিছুই কেনাকাটা হয়েছে। আবার রিংগুলো আছে, কি বলে স্ট্যান্ড, এটা জানালার মধ্যে রেখে কিন্তু হাঁড়ি পাতিল রাখা যায়, সেই স্ট্যান্ডগুলোও নিয়ে এসেছি। ভালো, খারাপ না। অনেক সময় কিন্তু মানুষ অনলাইনে অনেক কিছু কেনাকাটা করে কিন্তু ঠকে যায়। ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমি কখনো কিছুতে ঠকি না। যেটা ভালো লাগে না আমি রিটার্ন করে দিই ডেলিভারি চার্জ দিয়ে। এখন সন্ধ্যার সময় বাচ্চারা খাওয়ার পরে একটা রুটি রয়ে গেল, সেটাকে আমি ভাবলাম যে না চা দিয়ে খেয়ে ফেলি, নাহলে তো ফেলে দেওয়া হবে। সেটাকে একটু খেয়ে নিচ্ছি। দুধ চাটা ছাড়তে পারতেছি না, এত চেষ্টা করার পরেও দুধ চাটা ছাড়তে পারতেছি না। এটা ছাড়লে আমার ওয়েটটা কমে যেত, যেহেতু আমি ভাতের পরিমাণ এত কম খাই। কিন্তু দুধ চাটা ছাড়তে পারতেছি না।